আপনাদের কাজই হলো সত্য ঘটনা লিখার এবং বলা। ভাইয়ের আমার এইখানে যেতে চাচ্ছি না, অনেক কথা বলে ফেললাম। আজকের 21 চেতনা আপনারা আমরা যারা বিএনপি করি, এই বিএনপির মানুষদের চেতনা হচ্ছে 21 চেতনা। আর সেই চেতনা থেকে দিনের পর দিন মানুষ আমরা গতিশীলতার মাঝখান দিয়ে আজকে সারা বাংলাদেশে অকল্পনীয় জয় হয়েছে। আপনারা জানেন বিএনপি সরকার গঠন করেছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং সামনের সময় কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করে সমস্ত কিছু প্রত্যাশা আমরা পূরণ করবো। এই কথা বলে আমি আপনাদেরকে আবারও আমার দলের পক্ষ থেকে 21 চেতনার মানুষ হিসাবে আমি এবং আপনারা সকলে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আমাদের সকল চাওয়া পাওয়া যেন রব্বুল আলামিন পূরণ করে দেন। এই দুঃখজনক বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। এই কথা বলে আমি আমার সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা হচ্ছেন ৮৬,০০০ ভোটের হলে আমাদের জাতীয়তাবাদী দল গান্ধী উপজেলা পৌরসভা এবং আমাদের প্রার্থীর পক্ষ থেকে যারা ভোটের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি প্রকাশ করা হচ্ছে। আপনাদের এই দিন করে জিনিসটা হবে না, আপনারা আপনাদের জায়গায় সঠিক ছিলেন। ৮৬,০০০ ভোট দিয়েছেন, টিএমসির এমপি চামড়া বসেন, ঠিক আছে। এবারে পঞ্চায়েত কৃষক দলের আমি আসাদুজ্জামান বাবলু নির্বাচন পরিচালনার কি পেয়েছে তাকে কারণ অনুভূতি ব্যক্ত করার জন্য তিনি অনুরোধ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের সবাইকে 21-এর সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা আমার, অতি দুঃখ এবং কষ্টের সাথে একটাই কথাই বলতে চাই, বিগত 17 বছর যাদের সাথে মাঠে কাটালাম, যাদের সাথে জেলে কাটালাম, যাদের সাথে পালিয়ে বেড়ালাম, এই সমস্ত জাতীয় মির্জাফররা আজকে আমাদের হারের জন্য দায়ী। বন্ধুরা আমার, যখন কমিটি ঘোষণা করলো তখন আমরা বলেছিলাম যে নির্বাচনের আগে কমিটি ঘোষণা করলে এটা কিন্তু বুমেরাং হয়ে যাবে। তাই হলো। দেখেন, খুলনা বিভাগের যে কয় জায়গায় নির্বাচনের আগে কমিটি দিয়েছে সেই কয় জায়গায় পর্যায় গ্রহণ করছি আমরা, এবং একটা সিন্ডিকেট বিএনপির নব্য মির্জাফর সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটকে খুলনা বিভাগ থেকে যতদিন বিদায়িত না করা যাবে ততদিন বিএনপি সুষ্ঠু হবে তার সম্ভব নাই। বন্ধু আমার, আমরা গান্ধীতে যেখানে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো, সেখানে এই সিন্ডিকেট এই মির্জাফর আমাদেরকে হারিয়ে দিয়েছে। বন্ধু আমার, কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা এই মির্জাফরকে গান্ধীর মানুষকে গান্ধীর মানুষ মির্জাফরকে চিনেছে, মির্জাফরকে সবাই দয়া করে হাত তুলে মির্জাফরকে চিনে টাকা একটু। বন্ধু আমার, আমরা আগামী দিনে কঠিন এই মির্জাফরকে প্রতিহত করছি। আজকের এই শহীদ মিনারে আমরা সম্বোধন করতে চাই বিএনপির যেসব মির্জাফরের কারণে আজ গান্ধী মেহেরপুর সহ খুলনা বিভাগের সম্প্রদায় সিটে আমরা হারলাম। সেই মির্জাফরদের বিচার অবশ্যই করতে হবে। নাকি বিএনপি থাকবে না, আমরা বিএনপি থাকবো। ধন্যবাদ সবাইকে। সুন্দর কথা হয়েছে, হইতে হবে। बहुत स्लोगान दिए।
পর্যায়ে ওই ভোটের যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ছিলেন সংগ্রামে আবারও সংযুক্ত পরিবারে বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ের আমার 21 বক্তব্য চেতনার জায়গা, নরম বক্তব্য শহীদ মিনার শপথ দেওয়ার জায়গা। এই গাগনি মেহেরপুরে যে গত কয়েকদিন আগে নির্বাচন হলো, এই নির্বাচনে আপনাদের মূল্যায়ন এক ধরনের, আমার মূল্যায়ন ভিন্নতর আছে। আমার মূল্যায়ন মেহেরপুরে আমরা দুইটা কারণে পরাজয় বরণ করেছি। তার মধ্যে অন্যতম কারণ আমাদের মেহেরপুরের জেলা প্রশাসক, মেহেরপুরের জেলা প্রশাসক মেহেরপুরের জামাতের আমিরের দায়িত্ব পালন করেছে। আমরা নবনির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, অনতি বিলম্বে এই রাজাকার ডিসি সাহেবকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভাইয়েরা আমার, নির্বাচনের 2 দিন আগে ছাত্র শিবিরের তৎকালীন নেতা মনির হায়দারের সাথে মেহেরপুরে বসে নীল নকশা তৈরি করে, গোপন মিটিং করে, মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে গাঙ্গি আমাদের পরাস্ত করা হয়েছে। আর একটা কারণ আমি বলতে চাই, ভাইয়ের আমার, আমি অন্য ভাষায় বলতে চাচ্ছি, কোন মানুষের বউ যদি পরকিয়া করে সমাজ তাকে গ্রহণ করে না। আর কোন দলের পদবি বহন করে অন্য প্রতীকে ভোট দেয় তাকে রাজনীতিতে গ্রহণ করে। এরা হলো রাজনৈতিক বিশ্বাস, করতে হবে। সর্বশেষে এই মেটিকুলাস ডিজাইনে আমজাদ সাহেবকে পরাস্ত করার জন্য এর সাথে, এই নীল নকশার সাথে যারা যারা জড়িত আমরা তাদের চিহ্নিত করছি। অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আনেন। সবাইকে ধন্যবাদ। ধৈর্য ধারণ করুন, বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। যারা যারা এখন ফুল দেননি, যুব দল, ছাত্র দল, তারা ফুল দিতে আসবেন একে একে, এবং যাদের যাদের ফুল দেওয়া হয়েছে তারা আস্তে আস্তে এখান থেকে জায়গা ছেড়ে চলে যেতে পারেন, সমস্যা নাই। যারা ফুল দেবেন ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে ফুল দিচ্ছে, যারা সাবেক ছাত্র দলের সংগ্রামী